তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন বাবা আজকে রাস্তায় একটা শালিক পাখির বাচ্চা পেয়েছে, তো ওটাকেই আর কি বাসার মধ্যে রাখা হচ্ছে। তো ঝুড়ির মধ্যে আপাতত রাখা হলো। তো দেখতে পাচ্ছেন এই পাখিটি রাস্তায় পড়েছিল, পায়ে একটু গা হাত পা নোংরা লেগে আছে। আর বাচ্চা পাখি এটা যখন আর কি একটুখানি পাখিগুলো বড় হয়ে যায় তখন উঠতে চেষ্টা করে, তো তখন বাসা থেকে পড়ে যায়, সেক্ষেত্রে মানুষ গুড়িয়ে পায়। তো এই পাখিটাও ঠিক এরমভাবেই পেয়েছে বাবা। তো এটার মেয়ে পাখি, দেখতে পাচ্ছেন পাগুলো সরু, মাথাটা ছোট্ট, ছুঁচটা লম্বা, ঠোঁট লম্বা একদম ঠোঁটটা। তো এটা মেয়ে পাখি, তো সেক্ষেত্রে পাখিটা একদম সুস্থ আছে, কিন্তু ল্যাজটা যেটা রয়েছে, ল্যাজটা দেখছেন ভেঙে গেছে, গায়ে নোংরা গন্ধ বেরোচ্ছে, আর হচ্ছে মাথার চুল ফুলগুলো সব উঁকড়ো হয়ে আছে, পায়ে কাদা লেগে আছে। দেখতে পাচ্ছেন এই পাখিটি পাওয়া গেছে এখন। তো এটাকে এখন ঝুড়ির মধ্যে পরিষ্কার জায়গায় রাখা হলো। তো একে এখন রাখা হবে, একে এখন পালন করা হবে। তো এইটা হচ্ছে লাস্ট সিজনের বাচ্চা। বৈশাখ জ্যৈষ্ঠী মাসে বাচ্চা শালিক পাখি পাওয়া যায়, আর তারা খুব ভালো কথা বলে, খুব ভালো পোষ মানে। আপনারা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছেন বা অন্যান্য ভিডিওতে দেখেছেন। তো এটা এর গলার জোরটা খুব আছে, তো এক্ষেত্রে পাখিটি কথা বলবে যদি পোষ মানানো যায় ঠিক করে। এখন একে কিভাবে রাখবো, কি খাওয়াবো, তো সেটার বিষয়ে বলবো আজকে। প্রথম একে নিয়ে এসে কালো কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে 2-3 দিন যদি কালো কাপড় ঢাকা দিয়ে রাখি তাহলে পোষ মেনে যাবে পাখিটি। আর তারপরে আস্তে আস্তে আপনারা ম্যাচ খাওয়া শুরু করুন। আর প্রথম ও ম্যাচ খেতে চাইবে না, যেহেতু ও বাইরের পোকামাকড় এটা ওটা খাওয়া ওর মা অভ্যেস করিয়েছে, সেক্ষেত্রে ও ম্যাচ খেতে চাইবে না। তো আপনারা ম্যাচ খাওয়াবেন, তাড়াতাড়ি বাড়বে পাখিটি, আর খুব ভালো ম্যাচ গ্রো হবে এই পাখিটির। তো এখন এই ম্যাচ ভেজানো যাবে না, দেখতে পাচ্ছেন মুরগির খাওয়ার যে বলে ম্যাচ, এটা গোটা ম্যাচ অ্যাকচুয়ালি। তো গোটা ম্যাচ আসলে ভেজাতে সুবিধা, একটু সময় লাগে, কিন্তু খাওয়াতে সুবিধা হয়। যখন ওরা নিজেরা খুঁটে খেতে শেখে তখন আর কি এই ম্যাচ ওদের বাটির মধ্যে রেখে দিলে ওরা নিজেরাই খুঁটে খেতে খেয়ে নেবে। একটা গুঁড়ো ম্যাচ পাওয়া যায়, একটা গোটা ম্যাচ। এটা গোটা ম্যাচ, গুঁড়ো ম্যাচটা খুব ভালো সব থেকে, ওটার মানে কোয়ালিটিটা খুব ভালো হয়। আর দেখতে পাচ্ছেন খেতে চাইছে না, তো এখন দেখা যাক এই খায় কিনা। ম্যাচটা ভিজিয়ে দেওয়া হচ্ছে। আর যারা শালিক পাখি নিতে চান বা নিয়েছেন বা আপনাদের বাড়িতে আছে, তারা অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন এটাকে বড় করা হবে, এখন এটাকে পোষ মানানো হবে। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে একটু জল দিয়ে দেওয়া হলো। জল দেওয়ার পরে এটা একটুখানি অনেকক্ষণ, এই ম্যাচটা একটু ভিজতে টাইম লাগে, তো সেই জন্য আর কি এই ম্যাচটাকে একটু ভেজাতে সময় দিতে হবে। তো তার জন্য আপনারা একটু জল দিয়ে ছেড়ে দেবেন কিছুক্ষণ। তারপরে যখন ভিজে যাবে দেখবেন কাদা কাদা মতো হয়ে যাচ্ছে, মাখাতে পারবেন, তো তখনই ওকে নিয়ে খাওয়াতে পারবেন। তার আগে খাওয়াতে পারবেন না, কারণ ওটা গলায় আটকে গেলে পাখিটি মারা যেতে পারে। তো সেক্ষেত্রে যখন আপনারা পাখিকে খাওয়াবেন, ম্যাচ খাওয়াবেন, তো একটু করে ড্রপারে জল দেবেন আর একবার করে ম্যাচ খাওয়াবেন। আর এ তো বনো পাখি, মানে বুনো পাখি বলে এটাকে আমাদের ভাষায়। তো বুনো পাখি যখন হয়ে যাবে তখন ওই পাখিকে পোষ মানানো খুবই মুশকিল আর খুব কঠিন হয়ে পড়ে, কারণ ওই পাখিগুলোকে পোষ মানানো যায় না সহজে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন প্রথম বাইট দেওয়ার পরেই ও ছেড়ে ফেলে দিচ্ছে, কারণ ওর ম্যাচ খেতে একদম পছন্দ হচ্ছে না, কারণ ওরা বাইরের খাবার খেয়ে অভ্যস্ত। তো সেক্ষেত্রে ম্যাচ খাওয়ানো অভ্যেস করাটা খুবই ডিফিকাল্ট হয়ে ওঠে। তো এখন ওকে ম্যাচ খাওয়ানো হবে, প্রত্যেক দিনই ম্যাচ খাওয়ানো হবে। মাঝে মাঝে একটুখানি বিস্কুট, পাউরুটি এসব দেওয়া হবে, যাতে ওর মুখের স্বাদটা ঠিক থাকে, আর এটা ওটা খাওয়া শুরু করে। তো নিজে থেকে ফুটে খাইতে পারবে মনে হচ্ছে। আপাতত এখন ঝুড়ি ঢাকা দিয়ে রাখা হোক, তো দেখা যাক পাখিটি কিরকম অবস্থায় থাকে, কিরকম থাকে, কতটা খায়। তো আপডেট দিতে থাকবো, আর ভিডিওটা দেখতে থাকেন আপনারা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধরে খাওয়া দাও, ধরে খাইয়ে দাও, প্রথম ধরে খাইয়ে দাও। তারপরে চামচে অভ্যেস হয়ে গেলে চামচে করে খাবে। এইবারে খাওয়াচ্ছে, গালে ঠুসে দিতে হবে প্রথম তো। কোথায় পড়েছিল পাখিটা? ওই ম্যালেরিয়া হসপিটাল গোলটা। এটা লাস্ট সিজনের বাচ্চা, বৈশাখ জ্যৈষ্ঠী মাস, জুন জুলাই আগস্ট, লাস্ট সিজনের বাচ্চা। ও ঝাড়া মেরে একটুখানি ফেলবে, তারপরে খাবে। একটু জল দিতে হবে গালে, এই ঝাড়া মারছে। ড্রপার তো নেই না গো দীপা? ড্রপার যখন ফার্স্ট টাইম খাওয়াবেন একটুখানি করে ড্রপারে জল দিতে হয় আর একটুখানি করে খাওয়াতে হয়। ড্রপারটা নেই বলে খাওয়ানো যাচ্ছে না জল।
হ্যাঁ কর, খাবি? হ্যাঁ কর, হ্যাঁ কর। এই চেল্লাবি তো, চেল্লাবি নাকি? এক্ষুনি এক্ষুনি ডাকছিল বেটা। হ্যাঁ